যারা এখনো ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, ফেসবুক তাদের জন্য একটা সুখবর দিয়েছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ফেসবুকে কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, পাশাপাশি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজ ফলো করে রাখুন। পরবর্তীতে এরকম টিপস ভিডিওগুলি আসবে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে। আর ভিডিওর নিচে সবাই একটা লাইক করে দিবেন, কেননা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এবার ফেসবুক নিজেই ঘোষণা দিয়ে দিয়েছে যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা কিভাবে পাবেন, আর যাদের মনিটাইজেশন অলরেডি আছে তারা কিভাবে মনিটাইজেশন গুলি ধরে রাখবেন। এখানে দেখেন ফেসবুক স্পষ্ট করে বলে দিয়েছে, হাউ ডু আই বিকম এলিজিবল টু মনিটাইজ। আমি কিভাবে ফেসবুক মনিটাইজেশনের জন্য এলিজিবল হব। এখানে এটা আমাদের প্রশ্ন, মানে দর্শকদের প্রশ্নটাই ফেসবুক করছে। হাউ ডু আই বিকম এলিজিবল টু মনিটাইজ, আমি কিভাবে মনিটাইজেশনের জন্য এলিজিবল হব। তারপর এখানে ফেসবুক এটার উত্তর দিয়ে দিয়েছে, দেখেন কমপ্লিট উইথ টার্মস এন্ড সার্ভিস এন্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড। অর্থাৎ অবশ্যই আপনাকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মানতে হবে। এটা নতুন কথা না, পুরাতন কথা। এইটা আগে থেকে আমরা জানি যে ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে চাইলে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মানতে হবে। কিন্তু এখানে দেখেন নিচের দিকে তারা আবার বলছে, রিমাইন কমপ্লেন্ট উইথ ফেসবুকস পার্টনার মনিটাইজেশন পলিসিস এন্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। এখন এই যে পার্টনার মনিটাইজেশন পলিসিস আপনাকে জানতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আপনাকে জানতে হবে। এখন পার্টনার মনিটাইজেশন পলিসি আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দুইটা কিন্তু এক জিনিস না। সুপ্রিয় দর্শক, নতুন নিয়মে যদি আপনি ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস না জানেন তাহলে কিন্তু আপনার পেজে মনিটাইজেশন থাকবে না, পেলেও থাকবে না। আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস যদি আপনি না জানেন তাহলে আপনার পেজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন চালুই করতে পারবেন না। এখন এই সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন এই ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস কি আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি, এই বিষয়গুলি আপনাকে জানতে হবে। এই ভিডিওতে আমরা প্রথমেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে আলোচনা করব। এখানে ফেসবুক বলছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানে প্রথমত হচ্ছে অরিজিনাল কন্টেন্ট হতে হবে, নিজের তৈরি ভিডিও হতে হবে, যে কোনো ফরম্যাট হতে পারে, কিন্তু ফেসবুকে যেন ওই কন্টেন্টে কপিরাইট না আসে। এবং আপনার ভাষা ঠিক থাকতে হবে, ভাষা ও টোন যেন হিংসাত্মক, ঘৃণামূলক বা অন্যের ক্ষতি করে এমন না হয়। আপনি ভিডিওতে যেই ভাষা ব্যবহার করছেন সেই ভাষাটা যেন ঘৃণাত্মক না হয় বা অন্যের ক্ষতি করে, অন্যকে অপমান করে, এরকম কোনো ভাষা এই ফেসবুকে ব্যবহার করা যাবে না। এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আওতায় পড়ে। তারপর হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড, মিউজিক পলিসি, কপিরাইট রুলস মানতে হবে আপনাকে, এটাও কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আওতায়। তারপর কোন কন্টেন্ট গুলো বর্জনযোগ্য, মানে কোন কন্টেন্ট আপনাকে ব্যবহার করা যাবে না, কোন কন্টেন্ট আপনার পেজে আপনি ব্যবহার করতে পারবেন না, সেটা হচ্ছে অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করলে সেটাকে রিইউজ কন্টেন্ট বলে। এবং টিকটক, ইউটিউব শর্টস বা অন্য কোনো সোর্স থেকে নেওয়া ভিডিও আপনি টিকটক থেকে, অনেকেই দেখবেন টিকটকের লোগোযুক্ত ভিডিও ফেসবুকে আপলোড করে দেয়, সেটাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ে। কিংবা ইউটিউব শর্টস থেকে অন্যের ভিডিও ডাউনলোড করে সেটাকেও ফেসবুকে সরাসরি আপলোড করে দেয়, সেটাকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আওতায় পড়ে। তারপর হচ্ছে অশ্লীল, সহিংসতা, রাজনৈতিক উস্কানি, গুজব, এইগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আওতায় পড়ে। মূলত অশ্লীলতা, সহিংসতা বা রাজনৈতিক উস্কানি বা গুজব ভিডিও ছড়ানো যাবে না। আবার তারা বলছে শুধু লেখাভর্তি ছবি বা ভিডিও যা কোনো ভ্যালু দেয় না, যেটা অনেকেই দেখেন করেন কি, শুধু একটা ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিওর ভিতরে অনেক লেখা দিয়ে দিয়েছেন, হ্যাঁ, উপরে নিচে। আবার অনেক ছবি আছে যেগুলো স্লাইড শো এর মাধ্যমে আপলোড করে, সেটির মধ্যে শুধু লেখা দিয়ে দিছে, একটা মিউজিক লাগাই দিছে, সেটাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আওতায় পড়ে। তারপর হচ্ছে ফেক থাম্বনেল অর ক্লিকবেট টাইটেলস। অর্থাৎ অনেকেই করেন কি, মানে এমন একটা থাম্বনেল ব্যবহার করেন যে থাম্বনেলে একটা রয়েছে, আবার ভিডিওতে ক্লিক করলে আরেকটা, ভিডিও আরেকটা, আবার থাম্বনেলও ক্লিক বেট করেন, আবার দেখা যাচ্ছে টাইটেলও ক্লিক বেট করেন। তো এটাও যদি আপনি করেন, থাম্বনেল এবং টাইটেল ক্লিক বেট করেন, মানুষকে মানে আকর্ষণীয় করান, পরবর্তীতে ভিডিওর মধ্যে সেটা নাই। ধরেন আপনি এমন একটা টাইটেল দিচ্ছেন বা থাম্বনেল দিচ্ছেন, ওই থাম্বনেল বা টাইটেল দেখে আপনার ভিডিওতে মানুষ ক্লিক করলো, কিন্তু ক্লিক করে দেখা যাচ্ছে
10-15 সেকেন্ড দেখার পর বা কিছু সময় দেখার পর আপনার ভিডিওটা স্কিপ করে চলে গেল, কারণ আপনার ভিডিও টাইটেল এবং থাম্বনেলের সাথে মিল নাই। তখন ফেসবুক বুঝতে পারে এইটা ক্লিকবেট ভিডিও, কারণ থাম্বনেল দেখে বা টাইটেল দেখে মানুষ ভিডিওতে ক্লিক করছে কিন্তু ভিডিও ওয়াচ করতেছে না, ভিডিও লাইক করতেছে না। তখনই ফেসবুক ধরে নেয় এটা হচ্ছে ক্লিকবেট ভিডিও। আর এই ধরনের কাজ যদি আপনি করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশনের পলিসির আওতায় পড়বেন, আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। এবং এই কাজগুলো করে যারা ভিডিও আপলোড করছে ফেসবুক তাদেরকে মনিটাইজেশন দেবে না। এ পর্যায়ে আমরা আলোচনা করব ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি নিয়ে। পার্টনার মনিটাইজেশন পলিসি কাকে বলে, এটা কিভাবে ব্যবহার করে, এটি নির্ধারণ করে আপনি ব্যক্তিগতভাবে আপনার পেজ বা ফেসবুক থেকে ইনকাম করার উপযুক্ত কিনা। আপনার পেজ বা আপনার আইডি থেকে আপনি ব্যক্তিগতভাবে ইনকাম করার উপযুক্ত কিনা, যোগ্য কিনা সেটা। আমি কিন্তু সরাসরি ফেসবুকের রুলস থেকে বলছি, আমি প্রত্যেকটি কথাই দেখে দেখে বলছি, ফেসবুক যেভাবে বলছে আমি সেভাবেই আপনাদেরকে বলছি, আমি নিজে থেকে কিন্তু এখানে কোনো কথাই বলছি না। তো এখানে বলছে পার্টনার মনিটাইজেশন পলিসি বলতে আপনি যেই আইডির আন্ডার একটা পেজ খুলছেন বা আপনি যে আইডি থেকে কাজ করতেছেন ওই আইডির বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর। 18 বছর কম হলে সেটা পার্টনার মনিটাইজেশন পলিসির আওতায় আসবে। এমন দেশে থাকতে হবে যেখানে মনিটাইজেশন সাপোর্ট করে। বাংলাদেশ তো সাপোর্ট করেই, এটা আমাদের জন্য সমস্যা না। আপনার পেজে নির্দিষ্ট কিছু ফলোয়ার থাকতে হবে। তো বর্তমানে আবার ফেসবুক এই পার্টনার মনিটাইজেশন পলিসির ক্ষেত্রে এটা ছাড় দিয়েছে যে আপনার নির্দিষ্ট কোনো ফলোয়ার লাগবে না। আপনি যদি পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানেন তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে। এটা এখন আমাদের শর্তের আওতার মধ্যে নাই। তারপর 60 দিনে 6 লক্ষ বা 60,000 মিনিট ওয়াচ টাইমের যে বিষয়টা ছিল সেটাও পার্টনার মনিটাইজেশন পলিসির আওতায় ছিল, সেটাও ফেসবুক মানে মাফ করে দিয়েছে। সেটাও বর্তমানে নাই, শিথিল করে রাখছে, কারণ কোনো শর্ত লাগতেছে না। তো কমপক্ষে 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে, সেটাও কিন্তু বর্তমানে নাই, সেটার দিক থেকেও ফেসবুক আমাদেরকে ছাড় দিয়েছে। তারপর হচ্ছে পেজ কোয়ালিটি এন্ড বিহেভিয়ার ম্যাটার্স, অর্থাৎ আপনার পেজ কোয়ালিটি গ্রিন থাকতে হবে এবং আপনার পেজে বিহেভিয়ার কোনো কন্টেন্ট ব্যবহার করা যাবে না। পেজ বা অ্যাকাউন্টে কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড বা ভায়োলেশন থাকলে মনিটাইজেশন হবে না। শুধু পেজে না, ওই পেজের অ্যাডমিন আইডিতেও যদি এই ধরনের কোনো ভায়োলেশন থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন হবে না। হিংসা, ঘৃণা, বুলিং, ভুয়া তথ্য ছড়ালে পিএমপি ব্যর্থ হবে। অর্থাৎ আপনি যদি হিংসা, ঘৃণা বা বিভিন্ন ভুয়া তথ্য ছড়ান মানুষকে উস্কানি দেওয়ার লক্ষ্যে, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজ মনিটাইজেশনের জন্য যোগ্য হবে না। পেজ কোয়ালিটি যদি রেড হয় মনিটাইজেশন সাসপেন্ডেড হবে। পেজ কোয়ালিটি রেড হওয়ার সাথে সাথে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত মনিটাইজেশন পান নাই, আজকের এই ভিডিওতে আমি যে পার্টনার মনিটাইজেশন পলিসিস এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস নিয়ে আলোচনা করলাম, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি যে কথাগুলি বললাম এই ভুলগুলি আপনাদের পেজে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। আর যদি আপনার পেজ অলরেডি মনিটাইজেশন হয়ে থাকে, আপনার ওই পেজে যদি এই ধরনের ভুলগুলো থাকে তারপরে আপনার মনিটাইজেশন আপনি ধরে রাখতে পারবেন না, আপনার মনিটাইজেশনটা চলে যাবে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আশা রাখি আপনি খুব সহজেই বুঝতে পারছেন ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি কাকে বলে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কাকে বলে। যদি আপনি এই বিষয়গুলি জেনে থাকেন, আপনি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরো 5টা ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।